চোরের নিদান মহাচোর বলে কর্মীদের এইভাবে উজ্জীবিত করলেন তৃণমূল প্রার্থী। ভোট ঘোষণার পর আজ প্রথম রবিবার। আজ রাজগঞ্জ বিধানসভা এলাকায় জনসংযোগ কর্মসূচি এবং নির্বাচনী প্রচার স্বার্থে এসেছেন তৃণমূল প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায়। এদিন তিনি প্রথমে পাতকাটা কলোনি এলাকায় আসেন, স্থানীয় মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ কর্মসূচি পালন করেন, এরপর কর্মী সভা করেন। এদিন তৃণমূল প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায় কর্মীদের উদ্দেশ্যে বলেন, এবারের ভোট আপনার অধিকার আদায়ের ভোট। আপনার অধিকারকে সামনে রেখে ভোট দেবেন। বিজেপি কর্মীরা আপনার কাছে এসে যদি বলে তৃণমূল চোর, তখন আপনারা মাথা নিচু করে থাকবেন না, উল্টে আপনারা বলবেন বিজেপি মহাচোর, আর দেখবেন সাথে সাথে ওরা পালিয়ে যাবে। অধিকার যাত্রা এই রাজগঞ্জ ব্লকে আমাদের এই যে বাংলার অধিকার যে যাত্রা, সেটা আমরা পুজো দিয়ে শুরু করেছিলাম এবং প্রথম যেটা আর কি জনসভাও বলা যেতে পারে, আমাদের পাবলিক মিটিংও বলা যায়, সেটা আপনাদের এখান থেকেই শুরু হলো। তো আজকে মানে বেশি বক্তব্য রাখার সময় নেই, কারণ সারা ইয়েটা ঘুরতে হবে। আমি জাস্ট পরিচিতি পর্বটা সারার জন্য আমি এসেছি। শুধু আমি এটুকু আপনাদের সবার সামনে আবার বলতে চাই যে এবারের যে ভোটটা হবে সেটা হচ্ছে অধিকার আদায়ের ভোট। এটা কিন্তু দিল্লির ওরা এসে ওই যে যারা আসবে আর কি, ওই যে টুরিস্টের মতো করে ওরা কী কী বলবে না বলবে সেটার জন্য ভোট হবে না। এবার ভোটটা হবে আমাদের সংবিধান রক্ষার ভোট, ভোটটা হবে আমাদের গণতান্ত্রিক অধিকার রক্ষার ভোট, ভোটটা হবে আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষার অধিকার ভোট। আর সবচেয়ে যেটা হচ্ছে যে বাংলাকে যে বঞ্চনা করে রেখেছে, সেই বঞ্চনার কি যে বাংলার যে অধিকার, সেই অধিকার আদায়ের হয়ে ভোট। আমাদের ভোটের এবার ইস্যু ওইটাই। আপনারা সবাই, আমি লাস্ট আমার মিটিংও বললাম, আপনারা চোখে চোখ রেখে বিজেপির যারা কর্মী আসবে, যারা ভোট চাইতে আসবে, ঘরে ঘরে আপনারা বলুন যে তাদের চোখে চোখ রেখে যাতে তাদের বলে যে তোমরা বাংলাকে কি দিয়েছো, আগে ওইটা আমাদের হিসাব দাও, ওই হিসাব না দিন বলে তোমরা ভোট চাইতে এসো না, এইটা বলে দেবেন আপনারা সবাইকে। উনি কি বলতে চাইছেন সেটাই তো ঠিক করে বুঝে ওঠা যাচ্ছে না, কি বলতে চাইছেন। শিক্ষিত মানুষ গুছিয়ে মিথ্যে কথাটাও বলতে পারেন না। তিনি একজন কলেজের নাকি প্রফেসর, তিনি চোরের সাফাই গাইতে গিয়ে তারা যে চুরি করেছেন সেটাই প্রকাশ্যে নিয়ে আসছেন, এবং তিনি জয় শ্রীরাম বলতে ভয় পাচ্ছেন। মমতা ব্যানার্জিকে বলেছেন, তাকে কি না কি বলছে তার বিরুদ্ধে তিনি প্রতিকার করেছেন। লজ্জা লাগে। হিন্দুদের ভাবাবেগকে নিয়ে যারা খেলা করেন, যারা সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে, চুরি করে নিয়ে বড় বড় অট্টালিকা বানিয়েছেন, দামি গাড়ি করেছেন, শাহজাহানের মতো চোরদের যিনি পুষেছেন, তাদেরও তিনি সাফাই গাইছেন এবং তিনি নাকি মানুষের জন্য কাজ করবেন এবং প্রতিকার করতে বলছেন, যে চোর বললে বড় চোর বলার জন্য। বাস্তবে তারা স্বীকার করছেন যে জনগণ তৃণমূলকে দেখলেই চোর বলে। ভালো কথা। আর চোরেরা কত সাফাই গাইবেন। জলপাইগুড়ি লোকপ্রিয় সাংসদ ডক্টর জয়ন্ত রায় যেভাবে কাজ করেছেন, কেন্দ্র সরকার, নরেন্দ্র মোদীর সরকার, বিজেপির সরকার যা কাজ করেছে সাধারণ মানুষ দেখেছে। আপনি যতই ঘুরুন আর যতই মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করুন, কোনো লাভ হবে না। ভোট বাক্সে দেখবেন 3 লক্ষেরও বেশি ভোটে আপনি পরাজিত হয়েছেন। আর যদি লজ্জা থাকে তাহলে মানুষকে সত্যটা বলা শুরু করুন।